কিছু কিছু ফ্রেজ আছে যে ফ্রেজগুলোর পরে ভার্বের সাথে আইএনজি হয়, সেগুলো কি কি? উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, অ্যাডিক্টেড টু, অ্যাডহেয়ার টু, সাবজেক্টেড টু, উড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, প্রেফার টু, ডিভোটেড টু। এছাড়াও রয়েছে দেখো হ্যাবিচুয়েট টু, এদের পরে ভার্বের সাথে আইএনজি হয়। আসসালামু আলাইকুম সবাইকে। কুমিল্লা বোর্ড 2025 সালে আসা রাইট ফর্মস অফ ভার্ব সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। চলো আমরা ক্লাসটি শুরু করি। প্রশ্নটি ছিল একজন শিক্ষকের জীবনী নিয়ে। দেখো, এ টিচার একজন শিক্ষক কম্পেয়ার তুলনা করা হয় উইথ অ্যান আর্কিটেক্ট অর্থাৎ একজন স্থপতির সাথে। দেখো, একজন শিক্ষককে একজন স্থপতির সঙ্গে তুলনা করা হয়। তাহলে দেখো এখানে এ টিচার কম্পেয়ার মানে তুলনা করা, একজন টিচার কিন্তু একজন টিচারকে তুলনা করে না, সেজন্য দেখো সাবজেক্ট ভার্বের কাজ করতে পারছে না। আমাদের অ্যান্সার করতে হবে প্রেজেন্ট ইনডিফিনাইট প্যাসিভ। স্ট্রাকচারটা কি? সাবজেক্ট এম ইজ আর V3 এক্সটেনশন। তাহলে আমরা বলতে পারি দেখো, এ টিচার ইজ কম্পেয়ার্ড, একজন শিক্ষককে তুলনা করা হয় উইথ অ্যান আর্কিটেক্ট, স্থপতির সাথে। একজন শিক্ষককে স্থপতির সাথে তুলনা করা হয়। টিচার্স শিক্ষকরা কল, তো শিক্ষকরা কিন্তু ডাকে না, শিক্ষকদের বলা হয়। দেখো শিক্ষকদের বলা হয়, এখানে কল মানে বলা। তো দেখো শিক্ষকরা বলে না, শিক্ষকদের বলা হয়, সেজন্য প্রেজেন্ট ইনডিফিনাইট প্যাসিভ। স্ট্রাকচার কি? সাবজেক্ট এম ইজ আর V3 এক্সটেনশন। তাহলে এখানে বলতে পারি টিচার্স যেহেতু প্লুরাল, আমাদের ভার্বকে প্লুরাল করতে হবে। এখানে প্লুরাল ভার্ব হিসেবে আমরা আর বসাতে পারি। তাহলে দেখো, টিচার্স আর কল্ড দ্য আর্কিটেক্টস অফ এ নেশন। শিক্ষকদের জাতির স্থপতি বলা হয়, শিক্ষকদের জাতির স্থপতি বলা হয়। দে তারা, দেখো এই দে বলতে শিক্ষকদের বোঝানো হচ্ছে, তো দে যেহেতু প্লুরাল, আমাদের ভার্বকেও প্লুরাল করতে হবে। তোমরা প্রত্যেকেই জানো প্লুরাল ভার্ব 4টা, আর, ওয়ার, হ্যাভ আর শুধু ভার্ব। তাহলে এখানে আমরা প্লে প্লে রেখে দিব। দেখো, দে প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন অর্ডার টু বিল্ড এ নেশন। একটা জাতি গঠনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেখো, দে আর ইউজড, দেখো ইউজ এর আগে, ইউজড এর আগে যদি বি ভার্ব থাকে তো পরবর্তী ভার্বে আইএনজি যুক্ত করতে হয়, অর্থাৎ ইউজ টুর পরবর্তী ভার্বে আইএনজি যুক্ত করতে হয়। তো দেখো ইউজড এর আগে যেহেতু আর রয়েছে, বি ভার্ব রয়েছে, সেজন্য এখানে টু যোগ আইএনজি হবে। তাহলে দেখো, দে আর ইউজড টু মেকিং ইলিটারেট পিপল ওয়ার্থি সিটিজেন্স, অর্থাৎ তারা অশিক্ষিত মানুষদের যোগ্য নাগরিক হিসেবে তৈরি করে। দেখো, দে আর ইউজড টু মেকিং ইলিটারেট পিপল ওয়ার্থি সিটিজেন। দেখো, তারা অশিক্ষিত মানুষদের যোগ্য নাগরিক হিসেবে তৈরি করে। এই নিয়মটা দেখো, সাবজেক্ট বি ভার্ব ইউজ টু ভার্বের সাথে আইএনজি। বাট কিন্তু দ্য টিচার্স অর্থাৎ শিক্ষকগণ, দেখো হোল্ড মানে রাখা, ইন হাই রেসপেক্ট তাদের উচ্চ সম্মানে রাখা হয়, তারা কিন্তু নিজেদের রাখে না, তাদের রাখা হয়। এটা দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট প্যাসিভ। আমরা অ্যান্সার করব সাবজেক্ট এম ইজ আর V3 এক্সটেনশন। তাহলে দেখো, বাট দ্য টিচার্স, এখানে আমরা অ্যান্সার করতে পারি আর হেল্ড, শিক্ষকদের রাখা হয় ইন হাই রেসপেক্ট উচ্চ সম্মানে, ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে, আমাদের দেশে শিক্ষকদের উচ্চ সম্মানে রাখা হয়। দে আর হ্যাবিচুয়েট টু, তারা অভ্যস্ত। দেখো এখানে কিছু কিছু ফ্রেজ আছে যে ফ্রেজগুলোর পরে ভার্বের সাথে আইএনজি হয়, সেগুলো কি কি? উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, অ্যাডিক্টেড টু, অ্যাডহেয়ার টু, সাবজেক্টেড টু, উড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, প্রেফার টু, ডিভোটেড টু। এছাড়াও রয়েছে দেখো হ্যাবিচুয়েট টু, এদের পরে ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে এখানে আমরা বলতে পারি দেখো, দে আর হ্যাবিচুয়েট টু লিডিং এ হাম্বল লাইফ ইন দ্য মিস্ট অফ ওয়ান্ট, অর্থাৎ তারা অভাব অনটনের মাঝেও বিনয়ী জীবনযাপন করে। তো এটা যেহেতু ফ্রেজ, এই ফ্রেজটির পরে আমাদের ভার্বের সাথে আইএনজি বসাতে হতো। তারপরে দেখো,
স্টিল এখনো দে কিপ, তো দে যেহেতু প্লুরাল আমাদের ভার্বকেও প্লুরাল করতে হবে। তোমরা প্রত্যেকেই জানো প্লুরাল ভার্ব হিসেবে যে ভার্বটা থাকে ওই ভার্বই বসে যায়। তাহলে দেখো স্টিল দে কিপ দ্য লাইট অফ এডুকেশন, অর্থাৎ এখনো তারা শিক্ষার আলো ছড়াচ্ছে। দেখো এখানে কিপ একটা ভার্ব, তো একই সেন্টেন্সের দ্বিতীয় ভার্বে আমরা আইএনজি যুক্ত করি, তাহলে দেখো বার্ন ওখানে হয়ে যাবে বার্নিং, অর্থাৎ দেখো জ্বালাচ্ছে উইথ এ ভিউ টু উদ্দেশ্যে, কি উদ্দেশ্যে, দেখো উইথ এ ভিউ টু একটি ফ্রেজ, এই ফ্রেজের পরে ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে দেখো রিমুভিং দ্য ডার্কনেস অফ ইলিটারেসি, অর্থাৎ নিরক্ষরতার অন্ধকার দূর করতে শিক্ষকগণ এখনো কিন্তু শিক্ষার আলো ছড়াচ্ছে। এখানে মূলত সাবজেক্ট প্লুরাল ভার্ব প্লুরাল, সেজন্য কিপ বসেছে। এখানে দেখো দ্বিতীয় ভার্বে আইএনজি যুক্ত করতে হয়, আর উইথ এ ভিউ টু একটা ফ্রেজ, সেজন্য ভার্বের সাথে আইএনজি। ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময় উই, তো দেখো ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম এরপরে সাবজেক্ট থাকায় ভার্বের পাস্ট ফর্ম বসানো হয়েছে, অর্থাৎ এখানে কিন্তু ইট ইজ হাই টাইমের পরে V2 বসে, অর্থাৎ পাস্ট ফর্ম বসে। ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার আউটলুক, এটাই উপযুক্ত সময় আমাদের দৃষ্টিভঙ্গি বদলানোর। টুয়ার্ডস দ্য টিচার্স, অর্থাৎ শিক্ষকদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বদলানোর এটাই উপযুক্ত সময়। ইন মেনি ডেভেলপড কান্ট্রিজ, অনেক উন্নত দেশগুলোতে টিচার্স, এখানে দেখো বিভার বসাতে হবে। টিচার্স যেহেতু প্লুরাল আমাদের ভার্বকেও প্লুরাল করতে হবে। তোমরা জানো বিভার্বে প্লুরাল হিসেবে প্রেজেন্ট টেন্সে আমরা আর বসাই, তাহলে দেখো এখানে আর। টিচার্স আর গিভেন হাই রেসপেক্ট, উন্নত দেশগুলোতে শিক্ষকেরা উচ্চ সম্মান পায়। এ মোস্ট ইম্পর্টেন্ট ট্রুথ, একটা গুরুত্বপূর্ণ সত্য হচ্ছে হুইচ উই আর অ্যাপ্ট ফরগেট, অর্থাৎ দেখো যা আমরা প্রায়ই ভুলে যাই। এখানে অ্যাপ্ট এমন একটি ভার্ব যার পরে কিন্তু ইনফিনিটিভ বসে, অর্থাৎ টু যুক্ত ভিয়ন বসে। তাহলে এখানে আমরা দেখো টু ফরগেট এটা বসাতে পারি, টু ফরগেট। বাক্যটি হচ্ছে উই আর অ্যাপ্ট টু ফরগেট, যা প্রায়শই আমরা ভুলে যাই। ইজ দ্যাট এ টিচার ক্যান নেভার ট্রুলি টিচ আনলেস, অর্থাৎ একজন শিক্ষক প্রকৃতপক্ষে শিক্ষাদান করতে পারবে না, আনলেস যদি না হি ইজ স্টিল, যদি না সে এখনো লার্ন হিমসেলফ, সে যদি এখনো নিজেকে প্রত্যেক দিন না শেখে তাহলে সে কিন্তু সত্যিকার অর্থে শিক্ষা দান করতে পারবে না। তাহলে দেখো স্টিল যেহেতু প্রেজেন্ট টেন্সে আর এখানে ইজ রয়েছে, তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে অ্যান্সার করব। সাবজেক্ট এম ইজ আর, ভার্বের সাথে আইএনজি এক্সটেনশন। তাহলে দেখো হি ইজ স্টিল লার্নিং, সে এখনো শিখছে। হিমসেলফ, অর্থাৎ সে এখনো কিন্তু শিখবে। এ ল্যাম্প ক্যান নেভার লাইট অ্যানাদার ল্যাম্প, একটা প্রদীপ অন্য একটি প্রদীপকে কখনোই আলোকিত করতে পারে না। আনলেস ইট, দেখো ইট যেহেতু সিঙ্গুলার আমাদের ভার্বকেও সিঙ্গুলার করতে হবে, সেজন্য আমরা ভার্বের সাথে এস বাই এস যুক্ত করব। দেখো ইট কন্টিনিউস, এটা বজায় রাখে বা ধারাবাহিকতা বজায় রাখে। দেখো টু বার্ন ইটস ওন ফেম, অর্থাৎ দেখো একটি প্রদীপ নিজের শিখা জলে না থাকলে আরেকটি প্রদীপ কখনো জ্বালাতে পারে না, এটি বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো ঠাকুর সেইট, তাহলে এখানে দেখো ইট যেহেতু সিঙ্গুলার ভার্বকেও সিঙ্গুলার করে আমরা এস যুক্ত করেছি।